আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল এখন আছি শাহজালাল মাজারের প্রবেশ পথে। আজকে আমি শাহজালাল মাজার এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, এইটা হচ্ছে হোটেল নূরজাহান গ্র্যান্ড। এইটা শাহজালাল মাজারের প্রবেশ পথের সামনেই অবস্থিত, যার কারণে এই হোটেল নূরজাহানের সামনে থেকে আমি আজকের ভিডিও শুরু করেছি। আর এইটা হচ্ছে শাহজালাল মাজারের প্রবেশের পথ। এই দেখুন, এই যে রাস্তা, এইটার মধ্যে অনেক কিছু ইউনিক জিনিস আছে যেগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনি হয়তো এর আগে জানেন না বা দেখেন নাই, হয়তো দেখলেও আপনার নজরে আসেনি। আমি আজ এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। দেখুন, এই যে রাস্তা যেটা দিয়ে আপনারা শাহজালাল মাজারের ভিতরে প্রবেশ করবেন, এই রাস্তার মধ্যে দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে বিল্ডিং আছে, যেখানে আপনারা এই বিভিন্ন দোকানপাট পাবেন, হোটেল পাবেন, আবাসিক হোটেল। এইখানে প্রচুর পরিমাণে আবাসিক হোটেল আছে। আপনারা সিলেটের বাইরে থেকে যারা আসবেন, আপনারা এই হোটেলগুলোতে নিরাপদে থাকতে পারবেন। এছাড়া এই যে রাস্তা দিয়ে আমি মাজারের ভিতরে প্রবেশ করছি, এই রাস্তার মধ্যে কোনো ধরনের বৈদ্যুতিক কোনো তার নেই, বৈদ্যুতিক কোনো খুঁটিও নেই। এমন একটি পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি সুন্দর একটা রাস্তা। এই ধরনের রাস্তা বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি সাইদুল জানি না। যাই হোক, আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে মাজারের ভিতরে নিয়ে যাব এবং মাজার দেখাবো। পাশাপাশি মাজারের দুই পাশে যে দোকানপাট আছে, কোথায় কী আছে তাও আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু আমার সাথে থাকবেন। আজ বৃহস্পতিবার, সিলেট সহ সারা দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শাহজালাল মাজারের উদ্দেশ্যে মাজারের ভিতরে আসবে, যার কারণে আজকে প্রচুর পরিমাণ গাড়ি এই রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। উপরে উঠো। এই যে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তা আসলে দেখতেও কিন্তু অনেক সুন্দর। কারণ একটু আগেই আপনাকে বলেছি যে রাস্তার মধ্যে কোনো ধরনের বৈদ্যুতিক খুঁটি নেই, বৈদ্যুতিক তার নেই, কিছুই নেই, যার কারণে দুই পাশের যে সৌন্দর্য খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এই, তোমার নাম কি? হাসান। হাসান, তুমি কি করো? ফুল বেশি। কি বসো? ফুল বেশি। ফুল বেশি। তোমার হাতে কি এটা? ফুল এত সুন্দর সাজিয়ে রাখছো। এটা ফুলের দাম কত? 30 টাকা। একটার দাম 30 টাকা। এটা বিক্রি করছো আজকে? 50 টাকা। 50 টাকার বিক্রি করছো? তোমার দেশে বাড়ি কই? সাতক। সাতক। তোমার সাথে আর কেউ আছে? কেউ নাই? 50 টাকা দিয়ে কই দেবে? আমার আম্মা আছে, আমার বোন আছে, বাগনা আছে, আমি আছি। ও আচ্ছা আচ্ছা। তুমি কি শুধু ফুল বিক্রি করো নাকি পাশাপাশি লেখাপড়া করো? আমি আগে লেখাপড়া করতাম, মন করি না। আগে ছোটো থাকতে লেখাপড়া করছো, এখন বড় হয়ে গেছো? হ্যাঁ, না, হ্যাঁ, বড় হও নাই তাইলে? আগে পড়তাম, মন করি না, ভালো লাগে না। করতে ভালো লাগে না? লেখাপড়া না করে তো মানুষ বিয়া দিবে না। বড় হইবে না, তোমার বিয়া হবে না। হ্যাঁ, 50 সাল লেগে পাগল হয়ে যাবে। আমার আম্মা কইছে আমার আবার পড়তে বেড়া দিব। আবার স্কুলে ভর্তি হও, লেখাপড়া করো, বড় হও, তারপর বিয়ে করবা। আর যদি লেখাপড়া না করো তাহলে বিয়ে করতে পারবে না, বুঝছো? 50 টাকা দিয়ে কই দেবে? তোমারে তো দুইটা। ফুল দিব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শাহজালাল মাজারের ভিতরে। বাম পাশে আছে হোটেল, এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন, যে কোনো ধরনের খাবারই কিন্তু এখানে পাবেন। এইখানে যে রেস্টুরেন্ট আছে, এইটা লিগা মহরম রেস্টুরেন্ট অ্যান্ড খিচুড়ি হাউস। এটা অনেক বড় একটি রেস্টুরেন্ট এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আইটেম আছে। যাই হোক, আমি এগুলা দেখে দেখে কিন্তু মাজারের ভিতরে প্রবেশ করব এবং মাজারের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন। এইখানে হাতের বাম দিকে প্রচুর পরিমাণে
এই দোকানপাট আছে যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এবং আকর্ষণীয় প্রোডাক্ট পাবেন যেগুলো দেখলে আপনার নেওয়ার ইচ্ছা জাগবে। হাতের বাম দিকে আছে একটি বড় দোকান যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন আকর্ষণীয় আইটেম আছে। এবং এখানে কয়েকটি আবাসিক হোটেল আছে যেগুলা দেখতে অনেক পুরাতন এবং আকর্ষণীয় সুন্দর। এটা আছে হোটেল পায়রা। পায়রার যে ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এর পাশাপাশি আছে গুলিস্তান রেস্টুরেন্ট, যে হোটেল কুরেশি। হোটেল কুরেশিটা এই জায়গার মধ্যে আমার কাছে অনেক সুন্দর লাগে, তাদের যে ডিজাইনটা অনেক আকর্ষণীয়। এখানেও আছে ছোট্ট একটি হোটেল, এখানে রুটি পরোটা সহ বিভিন্ন নাস্তা আইটেম আছে। আর মাজারের এই রাস্তাটা আপনার কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি কখনো এই মাজারে আসছেন কি না জানাতে পারেন কমেন্টে। আর অনেকেই আছেন কয়েকবার মাজারে আসছেন। শাহজালাল মাজারে আপনি জীবনে কতবার আসলেন তাও জানাতে পারেন কমেন্টে। অনেক কিছুই জানাতে পারেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। শাহজালাল মাজারে আপনার অভিজ্ঞতা কী? এখন মাজারের যে গেট আছে গেটের খুবই কাছে আমি চলে এসেছি। এর দুই পাশে যে দোকানগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই খাবার আইটেম আছে, বিশেষ করে সিন্নি আইটেম এখানে প্রচুর পরিমাণ আছে দুই পাশেই। আর সামনে দেখুন হলুদ যে লেখাটা আছে এটা হচ্ছে দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি, অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহি এর মাজারের মূল গেট এইটা। এখন আমি সাইদুল শাহজালাল মাজারের যে মূল গেট আছে গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে মাজারের ভিতরে প্রবেশ করব এবং মাজারের ভিতরের যে সুন্দর দৃশ্য আছে এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে থাকবেন, আমাকে ফেলে কোথাও যাবেন। দেখুন আমার পিছনে সম্পূর্ণ রাস্তা, যে রাস্তাগুলো আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়ে আসছিলাম এই রাস্তা, এবং এর পাশে অনেক দোকান আছে যেখানে আপনারা তোবারক পাবেন এবং বিভিন্ন মোমবাতি, মোটা মোমবাতি আছে এখানে অনেক বড় সাইজে, দেখুন অনেক বড় মোমবাতি এখানে, এবং এখানে বিভিন্ন তোবারক আইটেম আছে। তো এইগুলা এটা 100 টাকা, 100 টাকা প্যাকেট। তুমি কি এগুলো দেখছো এর আগে? হ্যাঁ, ঠিক আছে। মাজারে কি সবসময় দেখো? হ্যাঁ, তোমরা সবাই ভাই বোন কয়জন? তোমার বড়? তোমার আম্মা কই? তোমার আম্মা কই? হ্যাঁ, বাসাত। তো এইখানে যে তোবারকের দোকান আছে এগুলা মোটামুটি ভালোই চলে। আর এখানে প্রচুর হোটেল আছে। দেখুন শাহজালাল যে মাজারের যে মূল গেট আছে
এইটা হচ্ছে মূল গেট। এই গেটের পাশে কিন্তু প্রচুর পরিমাণে দুই পাশেই অনেক আবাসিক হোটেল আছে। আপনারা সিলেটের বাইরে থেকে যারা আসবেন এই হোটেলগুলোতে অবশ্যই থাকতে পারবেন এবং আমি মনে করি আপনারা নিরাপদেই থাকবেন। অবশেষে আমি শাহজালাল মাজারের গেটের ভিতরে প্রবেশ করেছি। এইটা হচ্ছে মাজারের মূল গেট এবং গেটের ভিতরে কি কি আছে আর শাহজালাল মাজারের ভিতরে কি কি আছে টোটালি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে একজন দর্শনার্থী আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দেশের বাড়ি কোথায়? বিশ্বনাথ। মাজার কি ঘুরতে আসছেন? আচ্ছা, মাজারের মানে শাহজালাল মাজার সম্পর্কে কিছু বলার থাকলে বলেন। খুব সুন্দর আর কি বালা আমরা সব যারা কথা নাই মাজার নামাজ কথা নাই পবিত্র 360 আউলিয়ার জায়গা 360 আউলিয়ার দেশ। আপনি কি সব সময় আসেন? আসি মাঝে মাঝে আসি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আর সিলেটের বাইরে থেকে মানুষ কেমন আসে? এটাও অনেক মানুষ আছে, অনেক মানুষ না? অনেক বাইরে ডিস্ট্রিক্ট। আচ্ছা, মাজারের ভিতরে দেখার মতো কি কি আছে? আছে গজাল মাছ আছে, সুন্দর কই মাগুর আছে, কবুতর আছে, জলালি কবুতর, অনেক কিছু দেখা আছে। তো উনি আর পাশে একজন আন্টি আছেন, উনি কি বলতে চাচ্ছেন একটু ওনার সামনে যাব এবং জানতে চাইব উনি কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জি কিছু বলবেন? ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাইলাম যে আমার দামান হ্যাঁ, পশ্চিম বাড়াটিয়াগাঁও বাড়ি দুলাল আহমদ নাম, চিরচিস রোগে আক্রান্ত। আমার দামার আর্থিক অবস্থা একেবারে দুর্বল, টাকা পয়সার কারণে আমি চিকিৎসা পুরাপুরি করতে পারি নাই। আপনারা যে দেখরা শুনরা সবাই আল্লাহর বাস্তে আমার দামানন্দর লাগে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করেন। দুগো বাচ্চা, দুইটা মেয়ে, একটা 8-9 বছরের, একটা 4 বছরের, দুইটা মেয়ে। আমার দামানন্দর নাম দুলাল আহমদ, চান্দাই টিয়গাঁও বাড়ি। কোন উপজেলা? কোন উপজেলা? হ্যাঁ, দক্ষিণ সুরমা। উপজেলা কোন গ্রাম? গাঁওর নাম কিটা? চান্দাই পশ্চিমপাড়া 30 নম্বর ওয়ার্ড। মেন বাড়ি ওখানেও না? কতদিন ধরে সমস্যা? আর মাছ উড়ে গেছে, দুবারে টিউমার হয়ে গেছে। দুদিন আমি আক্রান্ত। ডাক্তার একটা হয়েছে? ডাক্তার হয়েছে আপনার দেখানো আনোয়ারা হাসপাতাল যাইবা লাগে কইছে, কইছে মনে যদি মানে না তা ঢাকা আনোয়ারা হাসপাতাল গিয়া ঘুরে ফিরে আসো না, অবসর লিভার ক্লিনিক ও একটা যাও, তার যাওয়ার কোনো সারা নাই। ও আল্লাহর দরবারও তান অলির মাজারও আইয়া খান দিরাম দামান লইয়া। সবাই দোয়া করবেন আমার দামান যে আল্লাহ সুস্থ করেন। ওই তো ওকা ছোট মেয়ে, ওই তো ওকা বড় মেয়ে। সালাম করো, আসসালামু আলাইকুম। সবাই আমার বাবার তোমরা দুই জন্য বোন দোয়া না? করবেন। জি, ও আর দুইটা- ভাই নাই? জি না, দুইটা বাচ্চা সিজারও। আমরা লাগি সবাই দোয়া করবাই। আমার বাবা লাগি দোয়া করবা, বাবারে আল্লাহ বালা করতা। তোমার গ্রামের নাম কও? তোমার নাম কিটা? তোমার নাম কও? কইলাও না বিহা জান্নাত কও? কইলাও না বিহা জান্নাত? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ ভরসা, আল্লাহ সাহায্য করতে আর কি, আমরা একটা উসিলা করতে পারি, অতটুকু দোয়া করবো আমরা লাগে। শাহজালাল মাজারের যে দরগার অফিস আছে, অফিসের পাশ দিয়ে গেলেই কিন্তু আপনাকে দেখাতে পারবো এইখানে আছে কবুতর। এখন রাত হয়ে গেছে হিসেবে এখানে কোনো কবুতর নাই, কবুতরের জায়গাটা ফাঁকা হয়ে আছে। তবে কবুতর কিন্তু এই যে এখানে আছে, এখানে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। আর এইখানে দেখুন কত মানুষ, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। এইদিকে গেলে আরও কিছু জিনিস আপনাকে দেখাতে পারবো। শাহজালাল মাজারের ভিতরের দৃশ্য। এইখানে যে দোতলা একটি বিল্ডিং আছে, এইটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা দ্বিতীয় তলায়, আর নিচতলায় সম্ভবত মহিলাদের বিশ্রামের জায়গা। আর সামনে যে গেট আছে এইখানে
এই শাহজালাল মাজারের যে বিভিন্ন সিন্নি করা হয় এইগুলা কিন্তু এইখানের ভিতরে তৈরি করা হয় সিন্নি। এছাড়া এখানে আছে এই এখানে হচ্ছে মোমবাতি যারা জ্বালাবে তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে শাহজালাল মাজারের ডেক, প্রায় 3টা ডেক আছে। যারা শাহজালাল মাজারে বিভিন্ন মান্যত করবেন, আপনারা অনেকেই মাজারে মানত করেন, আপনারা এই যে বড় বড় ডেক আছে এই ডেকের মধ্যে আপনাদের মানতের যে টাকা আছে এইখানে দিয়ে যাবেন। যারা শাহজালাল মাজারে অনেকেই আছেন মানত করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, এগুলো আপনারা দিতে পারবেন এইখানে। এছাড়া এইদিকে গেলে এখানে আছে পুকুর, শাহজালাল মাজারের সবচেয়ে বড় পুকুর এবং একমাত্র পুকুর এটাই। আর এ পুকুরেই কিন্তু গজার মাছ, আপনারা যে গজার মাছ দেখতে আসেন অনেকেই, এই পুকুরেই কিন্তু আপনারা গজার মাছ পাবেন। আর এখন রাত হিসেবে হয়তো গজার মাছ দেখা নাও যেতে পারে, তবে আপনাকে দেখাচ্ছি কোন জায়গাতে আপনারা গজার মাছ পাবেন। মাজারের যে এই যে কর্নার আছে জায়গাটা, এইখানে আপনারা গজার মাছ পাবেন। এখানে কিন্তু এই মানুষ দাঁড়িয়ে দেখে গজার মাছ আছে কিনা, দেখা যায় কিনা। তবে রাতে হয়তো অনেক সময় গজার মাছ দেখা যায় না, কিন্তু ক্যামেরার মধ্যে হয়তো দেখা যাবে না। আর এই দিকে আছে অজুখানা, এখানেও 2 তলা একটি বিল্ডিং আছে। এখানে কবুতর থাকে উপরে, মানুষ থাকে কিনা জানি না। আর এইখানে আছে অজুখানা, পুরুষদের জন্য অজুখানা। এছাড়া সামনে যে লাল কাপড় দেওয়া আছে, এখানে কিন্তু মহিলারা অজু করে থাকেন। আর এটা হচ্ছে পুরুষদের জন্য অজুখানা। এছাড়া সামনে অনেক এই কুসংস্কারও আছে, যারা অনেকেই আছে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন কুসংস্কার করেন। আর এইটা হচ্ছে শাহজালাল মাজারের মূল মাজার, ওইখানেই উপরে। আমি এইদিকে আর যাচ্ছি না। এইদিকে গেলে আরেকটা জিনিস আপনাকে দেখাতে পারবো, যে এইদিকে গেলে এই শাহজালাল মাজারের যে ঝর্ণা আছে, যেখানে কূপের পানি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটা হাসি দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি সাংবাদিক নি? জি না। হ্যাঁ, আপনার ডাকলাম আমি, আপনি আমার উত্তর দিলেন না ডাকার। আপনি কোন সময় রাখছেন? ও ভাই মতো কি না কষ্ট করে আইছি। আচ্ছা খৌকা আমার বাইরে যে কার কাহিনী আইছি তান কই কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আর সমস্যা লাগে না। আচ্ছা, এক লম্বা স্বামী দোষী, তার কারণে ও বসে আইছি। ঠিক আছে জিজ্ঞাসা করো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমার মনের বাসনা আল্লাহ পুরাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সবার মনের বাসনা পূরণ করতে। আমি আছি। ওকে। তো এই জায়গাতে একটা দৃশ্য দেখাই, এখানে কিন্তু নারিকেল গাছ আছে। এই নারিকেল গাছের প্রায় 2-3টা গাছ আছে। এখানে নিচে যে সুন্দর করে বাউন্ডারি দেওয়া হয়েছে, এই জায়গাতে কিন্তু মানুষ বসে খুবই সুন্দর সময় কাটায় এবং তাদের লেজার সময়টা স্পেন্ড করে। এইখানে হাতের বাম দিকে কিন্তু প্রচুর পরিমাণে কবর রয়েছে, বলতে পারেন গণকবর। প্রচুর মানুষের কবর কিন্তু এই জায়গাতে আছে। এখানে টুপি বিক্রি হচ্ছে, এক জোড়া টুপি হচ্ছে মাত্র 20 টাকা।
অর্থাৎ আপনি একটা টুপি নেবেন 10 টাকা আর দুইটা নিলে 20 টাকা পাবেন। 20 টাকা হলে দুইটা টুপি একসাথে নিয়ে যেতে পারবেন। দক্ষিণ সাইডে মজুসার মাজার বরাবর আসতে বলেন। এইখানে আরেকটা মাজার রয়েছে শাহজালাল মাজারের ভিতরে, এটা হচ্ছে হযরত শাহ মজুসা মাজার। আমরা কিন্তু শাহজালাল মাজারের উদ্দেশ্যেই কিন্তু বেশিরভাগ মানুষ মাজারে আসেন, কিন্তু মাজারের ভিতরে যে আরও একটি মাজার রয়েছে এইটা অনেকেই জানেন না, তবে অনেকেই আসার পর দেখেন, তারপর এইখানে জিয়ারত করেন এবং অনেকেই টাকা পয়সা দেন। এরপর এইখানে যে জায়গাটা আছে, এইখানে ছোট্ট একটি পুকুর আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জায়গাটা, এখানে ছোট্ট একটি পুকুর আছে, তবে এই পুকুরে নির্দিষ্ট কিছু নাই, জাস্ট পুকুর হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া সামনে যে একটা জায়গা আছে এইখানে কিন্তু ঝর্ণা আছে, অনেক কূপ বলা হয় এটাকে, কূপ, কূপের পানি, ঝর্ণা না, এটা হচ্ছে কূপ, শাহজালাল মাজারে থাকা কূপ। আর এইখানে আছে দুতলা একটি বিল্ডিং, এইখানে অনেকেই থাকেন, যারা স্টাফ আছেন সম্ভবত তারা থাকেন। আর এই যে কূপ আছে, কূপের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো।